হঠাৎ করে আমরা ওইদিন সবাই ফ্রি থাকার কারণে আমরা চলে গিয়েছিলাম হচ্ছে উইন্ডসর ক্যাসেলে। এটা যেহেতু লন্ডনের থেকে খুবই কাছাকাছি, তাই হচ্ছে আমাদের এই প্ল্যানটা বানানো হয়েছিল আর কি। আমরা বাসা থেকে বের হয়ে গিয়েছি গাইস। এই যে একটা ফালতু মেয়ে, এই ফালতু মেয়ের আরেকটা ক্যাপ আমার মাথার উপরে দিয়ে রাখছি, মানে আমি রাখছি। নিজের ক্যাপ নিজের কাছে রাখো, আপনার মাল খুব সম্ভাল। সামনে এই যে আপা যাচ্ছে হচ্ছে গোসল দিতে, ইয়াতে কি জানি বলে, সমুদ্র সৈকতে গিয়েছে। সমুদ্র সৈকতে যাচ্ছে আপা ভ্যাকেশনে। সো আজকে আমরা এরকম সাজধাজকে উইন্ডসর ক্যাসেলে যাচ্ছি, যেটা সানজিদা এতক্ষণ জানতো না, একটু আগে জিজ্ঞাসা করছে আচ্ছা আমরা কই জানি যাচ্ছি। তারপরে লাস্টে বললো যে আমরা কোথায় যাচ্ছি। সো উইন্ডসর ক্যাসেলে যেতে আমাদের আগে এলিজাবেথ লাইন নিয়ে স্লাউতে যেতে হবে। ওইখান থেকে একটা ছোট্ট ট্রেনে করে আমরা যাব হচ্ছে উইন্ডসর ক্যাসেল। সো আমরা হচ্ছে হোয়াইট চ্যাপেলে এসে এখান থেকে এলিজাবেথ লাইনের জন্য দাঁড়িয়েছিলাম। আর অ্যাজ ইউজুয়াল হচ্ছে আমরা দুইজন ক্যামেরার দিকে তাকাচ্ছিলাম আর খুশবু অন্যদিকে তাকাইছিল। हम कहाँ जा रहे हैं? উইন্ডসর ক্যাসেল মে। ও হ্যাঁ, মানে আমি জানতাম না। সাদা সাদা লাগতেছে কেন? এই যে ও লাইটিং জাদু। সো আশফাক ভাইয়ের বাসা উইন্ডসর ক্যাসেলের খুব কাছাকাছি, তো ভাইয়া ওইখান থেকে ডিরেক্ট আমাদের সাথে স্লাউতে দেখা করবে। আর আমরা হচ্ছে এদিক দিয়ে ট্রেনে উঠে খুব সুন্দরভাবে হচ্ছে গিয়ে চারদিকে দেখে দেখে যাচ্ছিলাম। তারপরে অনেক মানুষ ছিল যদিও ট্রেনের মধ্যে। তারপরে হচ্ছে আমাদের ট্রেনটা ওয়েস্ট ড্রেটনে যাওয়ার পরে হঠাৎ করে ঠিক করলো যে আমি আর যাবো না, আমি রাগ করছি। তারপরে হচ্ছে আমরা সবাই মিলে দাঁড়াইছিলাম যে আবার নেক্সট কখন ট্রেন আসবে। যাই হোক, এরপরে ট্রেন আসার পর আমরা অলরেডি 15 মিনিট লেট ছিলাম। আর যেহেতু হচ্ছে সানজিদার এক্সামের জন্য আমরা বেরিয়ে হয়েছি বাসা থেকে 2টা-2:30টার দিকে, তো এই কারণে হচ্ছে আমাদের এমনিতেও লেট হয়ে গেছিল আর কি। তো এই কারণে আমরা চাচ্ছিলাম না কোনোভাবেই লেট হোক। তো আমরা ওই ছোট্ট ট্রেনটাতে উঠে অলরেডি উইন্ডসরে চলে আসছি। মাত্র 5 থেকে 6 মিনিট লাগে, খুবই কাছাকাছি স্লাউ থেকে। তো ওইখান থেকে এসে আমরা হচ্ছে এই যে এরকম ভাবে হেঁটে হেঁটে যাচ্ছিলাম আর কি। আর এখানের রাস্তাটা খুবই সুন্দর। এই পুরা এটা এখনো স্টেশনের ভিতরে আর কি। চলে এসেছি। আমি সিরিয়াল দেখি না, ও এখন সিরিয়াল ক্রাশ দেখছে এখন মাত্র। ইন্ডিয়ান না ওইটা? হ্যাঁ ওকে ঠিক আছে। আর ওরা এখনো দুইজন পিছনে ফিগার আউট করতেছে ও লাভটা দিল কেন, কি নিয়ে। সো আমরা উইন্ডসরে নামার সাথে সাথে আসলে স্টেশনের চারদিকের এই দোকানগুলো দেখি। এই স্টেশনটা তৈরি হয়েছিল 1897 সালে। আর পরে 18 and 19 সেঞ্চুরির দিকে যখন হচ্ছে পলিটিক্যালি অনেক ধরনের রিফরমেশন হয় ইংল্যান্ডে এবং নানা ধরনের চেঞ্জের কারণে, তখন রাজ পরিবার এই সিদ্ধান্তটা নেয় যে তারা উইন্ডসর ক্যাসেল থেকে চেঞ্জ করে তারা হচ্ছে বাকিংহাম প্যালেসে যাবে। মেন ঘটনা হচ্ছে এটাই যে আমরা যেমন বাসা চেঞ্জ করছি, ওরা বাসা চেঞ্জ করছে। সো ওইখানে নামার পরে আমরা যেটা দেখলাম যে যেহেতু আমাদের একটু লেট হয়ে গেছে, তো আমরা ক্যাসেলের ভিতরে ঢুকে পুরোপুরি ভাবে ক্যাসেলটা দেখার টাইম পাবো না। তাই আমরা ঠিক করলাম যে আমরা উইন্ডসরের আশেপাশে যে জায়গাটা আছে এই পুরো জায়গাটা হচ্ছে আমরা এক্সপ্লোর করব। তো এই কারণেই হচ্ছে আমরা ওইখানে আশেপাশে যত মানে থেমসের পাশের যে ওয়াকওয়েটা ছিল ওইদিকে আমরা হাঁটতে গিয়েছিলাম আর কি সবাই মিলে। আর এর মাঝখানে তো আমরা হচ্ছে গিয়ে পুরোপুরি ভাবে ওখানে যে রাজহাঁস আছে ওগুলো দেখতেছিলাম, ছবি তুলতেছিলাম প্রত্যেকটা স্পটে স্পটে, ইউনো গার্লস। তো তারপরে হচ্ছে গিয়ে আমরা যেহেতু অনেক গরম ছিল ওই দিন, আমি জানি না এখন আমি যখন ভিডিওটা এডিট করতেছি তখন লন্ডনে আবার 5 ডিগ্রি 6 ডিগ্রি চলতেছে, বাট ওই দিন তখন হচ্ছে 26 ডিগ্রির মতো চলতেছিল, যে কারণে অনেক গরম। আর এইভাবে সব ফ্যামিলির থেকে মানুষজন এখানে চলে আসছে পিকনিক করার জন্য। হ্যালো গাইস, হাই গাইস, সামনে আছে আমাদের খুশবু। আমাদের খুশবু। সেটার সাথে বাইক হইলে বেশি। এটা হলো হাঁস, বুঝছেন, যারা চেনেন না। আর এটা রাজহাঁস। ও সরি, রাজা হাঁস, এটা চেনেন না, এটা খায় না, বুঝছেন, এগুলা দেখে। প্রথমে যেমন হচ্ছে যাওয়ার টাইমে অনেকক্ষণ টাইম লাগার কারণে পুরো রাস্তায় সানজিদাও বলতেছিল যে আমি আর জীবনও কোনোদিন আসবো না উইন্ডসরে। বাট হচ্ছে উইন্ডসরে আমরা এই প্রায় 4-5 ঘন্টার মতো ঘোরাঘুরির টাইমটাতে এত ভালো লাগছে আমাদের যে আমরা ঠিক করছি যে আমরা আবার হচ্ছে গিয়ে একটা টাইমে উইন্ডসরে আসবো এই সামার থাকা অবস্থাতেই। কারণ হচ্ছে খুবই পিসফুল একটা এলাকা। আর লন্ডনের বাইরে তো আমি প্রথম হচ্ছে গিয়ে ঘুরতে গিয়েছিলাম কোনো জায়গাতে। আর লন্ডনের পরিবেশটা বা লন্ডনের লাইফটা অনেক বেশি রাশ অ্যান্ড খুবই খুবই ফাস্ট। বাট লন্ডনের বাইরের লাইফটা খুবই ধীর স্থির, সবাই খুব মানে একটা সিস্টেমেটিক লাইফ মেনটেন করে, সবার খুব বেশি একটা তাড়া নাই। লন্ডনে যেমন একটা নর্মাল রাস্তাতেও হচ্ছে হাঁটার টাইমে অনেক মানুষ থাকে, দৌড়ে দৌড়ে হাঁটা লাগে, বাট এখানে সবাই ঘুরতেছে, আস্তে আস্তে চলতেছে। বিকাল 4টা 5টা বাজার পরে সবকিছু বন্ধ হয়ে যাচ্ছে।
তারপর সবাই সবার মতো করে নিজেদের লাইফে চলে যাচ্ছে, মানে এই জিনিসটা খুবই পিসফুল লাগে আর কি দেখতে। তো সন্ধ্যা তখন হয়ে গেছে, সন্ধ্যা বলতে গেলে তখন অলরেডি বাজে রাত 8টা আর কি, তখনও সূর্য মানে অস্ত যায় নাই। তো ওই টাইমে হচ্ছে আমরা ঠিক করলাম যে আর থাকবো না, আমরা তাহলে এখন বাসায় ব্যাক করি। তো এই টাইমে হচ্ছে এই তো সারাদিনের ক্লান্তি শেষ করে আমরা হচ্ছে গিয়ে ঘোরাঘুরি শেষ করে ক্লান্ত হয়ে বাসায় যাচ্ছি। এই তো দ্যাট ওয়াজ আওয়ার ব্লগ।